স্টাডি মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। আগের দুটো ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 যে দুটো ভিডিওতে ভাগ করেছিলাম, সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সিম্বল সাবস্টিটিউশন বা চিহ্নের বিকল্পন সম্পর্কে চ্যাপ্টার নিয়ে। একটি জিআই চ্যাপ্টার ছিল, যেটি আজকে একটি সেম নয়, একটি জিআই এর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কমন প্রপার্টি বা সাধারণ ধর্ম। তাহলে এই কমন প্রপার্টি বা সাধারণ ধর্ম জিআই গুলো কিন্তু পরীক্ষাতে একটি পরীক্ষাতে আসে। তাহলে সেগুলো কেমন ধরনের প্রশ্ন হয় বা কিভাবে সমাধান করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, তাহলে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে। দেখো, এগুলো ইংরেজিতে অনেক সময় থাকে। হুইচ নাম্বার হ্যাজ দ্য সেম প্রপার্টি, বলছে হুইচ নাম্বার হ্যাজ দ্য সেম প্রপার্টি অ্যাজ দ্য গিভেন নাম্বারস। যে সংখ্যা তিনটে দেওয়া আছে এখানে, 637, তারপরে 399, তারপরে 784। এর মানে হচ্ছে কোন নম্বরটি দেওয়া নম্বর হিসাবে একই সম্পর্ক আছে। এই যে নম্বরগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যে যে অপশন আছে এর মধ্যে কোন সম্পর্কটি একই বেরোবে। তাহলে সেটি কিভাবে পাওয়া যাবে? তাহলে সবচেয়ে বেস্ট পদ্ধতি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 637 এবং 399 এবং 784, এই সংখ্যাগুলোকে প্রথমে গোসাগু করে নিলে প্রথমে ভালো হয়। তাহলে এই তিনটে সংখ্যা আমি লিখছি এখানে, কি কি আছে দেখো। 637, তারপরে কি হচ্ছে 637 পরে পড়ছে 399 আর 784। এই তিনটে সংখ্যা আমার কি করতে বলা হয়েছে? গোসাগু করতে হবে। লসাগু করলে অনেক বড় হয়েছে, তাহলে গোসাগু নিশ্চয়ই করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে 7 দিয়ে বিভাজ্য হবে, 7 দিয়ে। তাহলে 7 প্রথমে লিখলাম, 7 9 63, 9 করলাম, 7 1 7। এবারে এটাতে কত খাচ্ছে? 7 5 35 আর 4 7 7 49। এটা হচ্ছে 7 7 1 7 আর এদিকে 8 7 2 14, 112। দেখো এখানে এই যে সংখ্যাটা বেরিয়ে গেছে, তাহলে এই সংখ্যাটার মধ্যে, এই তিনটে সংখ্যার মধ্যে গোসাগু কার হলো, কত হয়েছে? 7। তাহলে নিশ্চয়ই এই দুটো এমন সংখ্যা থাকবে যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে 7 দিয়ে এটা দিয়ে ভাগ হয়েছে, নিশ্চয়ই দিকে ভাগ হবে। তাহলে ভাগ করে দেখতে হবে, এটা হচ্ছে না। এবার 161কে দেখতে হবে। 161, দেখো 161, তাই তো? এবারে দেখো 161 কিন্তু 7 দিয়ে বিভাজ্য। দেখো 161 খুব সহজ, প্রথম করাচ্ছি তাই খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। 7 দুগুণে 14, 7 দুগুণে 14 ভাগ করার পরে 2 1, 7 3 21 মিলে গেল। তাহলে এই সংখ্যাও নিশ্চয়ই এই 161, এটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য, এটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য। এবারে যদি মনে হয় যে অন্য কোনো সংখ্যা হতে পারে, আশা করছি হবে না, কারণ যে কোনো 4টা অপশন দেওয়া আছে, নিশ্চয়ই তাহলে কনফার্ম এটাই হবে। আর যদি মনে হয় অন্য কোনো সংখ্যা হতে পারে, তাহলে এই সংখ্যাগুলো আবার চেক করে নিতে পারো। তাহলে এখানে অপশন হচ্ছে অপশন বি, রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, আগের যে অঙ্কটা করলে এই অঙ্কটা একই ধরনের। পরের অঙ্কটা দেখো, এখানে বলা আছে হুইচ ওয়ান নাম্বার ইজ দ্য গিভেন নাম্বার। তাহলে তিনটে সংখ্যা দেওয়া আছে এবং অপশনের মধ্যে যেমন সেম টু সেম। তাহলে আগের অঙ্কে তোমাদের কি বলেছিলাম যে গোসাগু করতে হবে, গোসাগু। তাহলে এখানে লিখতে হবে 363, তারপরে এই তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যা গোসাগু করতে হবে, এই তিনটে সংখ্যা, ঠিক আছে? 363, এবারে কত হচ্ছে 449, আর কত আছে 579। এবারে এই সংখ্যাটা গোসাগু করতে হবে। দেখতে হবে, প্রথমে 2 দিয়ে কাটছি না, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে দেখা যাবে, 3 দিয়ে। 3 1 3, 3 দুগুণে 6, 3 1 3, 3 1 3, 3 6 18, 3 3 9, 3 1 3, 3 9 27, 3 3 9। এটা আর কাটবে না। তাহলে এই সংখ্যার গোসাগু হচ্ছে 3। তাহলে নিশ্চয়ই এই সংখ্যা নিচের যে কোনো সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে দেখো 281, কি করতে বলেছিলাম? 281 কি আমাকে প্রথমে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। 3 দিয়ে 3 9 27, 3 9 27 11, ঠিক আছে? এটা হবে না। এবারে 281 হলো না, রং।
তারপরে সংখ্যা কি আছে 382, তারপরে দেখো এখানে করছি আমি, এদিকে করছি 382, ঠিক আছে। পরের সংখ্যাটা আছে 382। পরের সংখ্যাটাতে করলাম 382কে ভাগ করছি 3 দিয়ে, 3 একে 3, তোমাদেরকে দেখানোর জন্য এগুলো আস্তে আস্তে করছি, নাহলে অনেক স্পিডে করা যাবে অঙ্কগুলো। 3 দুগুণে 6, 7 8 আর 2 হচ্ছে না, এটাও 22 বেরিয়ে যাচ্ছে, মানে এটাও হবে না। তাহলে 382ও হলো না। এবারে কত বাকি আছে, 3 নম্বর সংখ্যা আছে 471। 471কে আবার আমাকে ভাগ করতে হবে 3 দিয়ে, 3 একে 3, 17, 3 5 15, 15 পরে 2, 3 7 21। তাহলে এই সংখ্যাটা দেখো মিলে গেল, তাহলে এটা ভাগফল মিলে গেছে। তাহলে সংখ্যাটা কত আছে এখানে 471। তাহলে আশা করছি এই সংখ্যাটা মিলে গেছে, তাহলে আর কোনো সংখ্যা যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এই অঙ্কটিতে এখানেই মিলে যাচ্ছে, 471 হচ্ছে এর অ্যান্সার। অপশন নাম্বার হচ্ছে সি, ঠিক আছে, অপশন নাম্বার সি। তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 6 মিনিট ক্রস করে গেল। তাহলে পরের ভিডিওতে তোমাদের আরো এই চ্যাপ্টার সম্পর্কে আরো 4টে অঙ্ক নিয়ে দেখাবো। আজকে 2টো দেখালাম, প্রথম দিন সাধারণ জ্ঞান দিয়ে, পরের দিন আরো এরভাবে জটিল অঙ্ক এখান থেকে হয়, আবার কিভাবে অন্যভাবে হয়। আজকে যেমন শুধু দেখালাম গোসাগু দিয়ে হবে, আবার 2-3 রকম পদ্ধতি দ্বারা হয়, সেটা পরের চ্যাপ্টারের পরের দিন দেখাবো। আজকে তাহলে আলোচনা করলাম প্রপার্টি, কমন প্রপার্টি বা সাধারণ ধর্ম। তোমাদের যদি এই চ্যাপ্টার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটি তোমাদের উপকৃত বলে মনে হয় তাহলে তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দিও, যাতে তাদেরও সুবিধা হয়। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর লাইক করে দেবে একটুকু। আর যদি কোনো অসুবিধা বা ভুল থাকে বা কোনো পদ্ধতির যদি কোনো ভুল মনে হয় বা কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করবে। এবং এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম লিঙ্ক জয়েন করে যাবে গ্রুপে। সেখানে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স বা অনেক কিছু দেওয়া হয়, ঠিক আছে। আর ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।